সমাজ মাধ্যমে বিতর্কিত আচরণ আর যুদ্ধনীতি নিয়ে বাড়ছে প্রশ্ন। আবারও খবরের শিরোনামে ইরানকে ঘিরে তার কড়া হুঁশিয়ারি। এখন শুধু আন্তর্জাতিক মহলেই নয়, আমেরিকার ভেতরেও তৈরি করেছে তীব্র সমালোচনা। বিরোধী ডেমোক্র্যাটরা তো আছেই, এবার নিজের দল রিপাবলিকানদের মধ্যেও উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন এই সংঘাত দীর্ঘায়িত করে আসলে আমেরিকারই ক্ষতি হচ্ছে। ডেমোক্র্যাট নেতা সরাসরি বলছেন এখনই যুদ্ধ বন্ধ করা উচিত, দরকার অবিলম্বে সংঘর্ষ বিরতি। তার মতে এই লড়াই যত বাড়বে ততই বাড়বে প্রাণহানি আর ততই দুর্বল হবে কূটনৈতিক অবস্থান। অন্যদিকে সেনেটর ট্রাম্পের আচরণকে বলেছেন উন্মাদ সুলভ। তিনি অভিযোগ করেন একজন রাষ্ট্রপতির এই ধরনের আচরণ শুধু দেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং আন্তর্জাতিক স্তরেও অস্থিরতা তৈরি করছে। আরেক সেনেটর আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্টকে অপসারণের কথাও তুলেছেন। বলছেন এই যুদ্ধ আরও হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে খুব দ্রুত। সবচেয়ে চমকপ্রদ বিষয়, সমালোচনা এসেছে নিজের দল থেকেই। রিপাবলিকান নেত্রী স্পষ্ট ভাষায় বলেন অন্ধ সমর্থন বন্ধ করুন, বাস্তব পদক্ষেপ নিন। তার মতে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক ভাষণ দিয়ে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে। এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান আর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। এই প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ায় গোটা বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে। ট্রাম্পের কড়া হুমকির জবাবে ইরানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। তাদের তরফে বলা হয়েছে যদি সংঘাত বাড়ে তাহলে গোটা মধ্যপ্রাচ্যই অস্থির হয়ে উঠতে পারে এবং সেই পরিস্থিতির দায় এড়াতে পারবে না আমেরিকা। সব মিলিয়ে আন্তর্জাতিক চাপের পাশাপাশি নিজের দেশেও বাড়ছে রাজনৈতিক সংকট। প্রশ্ন উঠছে ট্রাম্পের কৌশল নিয়ে। এই যুদ্ধ আদৌ কতটা প্রয়োজনীয় আর কতটা ঝুঁকিপূর্ণ? শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই উত্তেজনা, এই সংঘাত, এই হুমকি আর পাল্টা হুমকির রাজনীতি কোথায় গিয়ে থামবে আর তার মাশুল দিতে হবে কতটা?